তো কৃষি ভর্তুচ্চ শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। নেটওয়ার্ক ওয়েবসাইটে চলছে মডেল টেস্ট ও অধ্যায়ভিত্তিক পরীক্ষা। নেটওয়ার্কে মডেল টেস্ট ও অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেওয়ার জন্য তোমরা নেটওয়ার্ক ওয়েবসাইটে চলে আসবা। নেটওয়ার্ক ওয়েবসাইটে কিভাবে আসবে? গুগলে এডু নেটওয়ার্ক বিডি লিখে সার্চ করবে, অথবা তোমরা নেটওয়ার্কের পেজ অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে সরাসরি ওয়েবসাইটে লিংকে প্রবেশ করবা। নেটওয়ার্কের ওয়েবসাইটে আসলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। একটু নিচে আসলেই তোমরা এখানে রানিং কোর্স গুলো দেখতে পারবে। দেখো, তোমাদের জন্য এখানে নেটওয়ার্ক মডেল টেস্ট নামে একটা কোর্স আছে এবং নেটওয়ার্ক কৃষিগুচ্ছ এক্সাম বেস নামে একটা কোর্স আছে। নেটওয়ার্ক মডেল টেস্ট থেকে তোমরা নেটওয়ার্কের যে রিভিশন পরীক্ষা ও মডেল টেস্ট পরীক্ষাগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করতে পারবে, এবং এক্সাম বেস থেকে তোমরা অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবে। সো তোমরা যদি নেটওয়ার্ক মডেল টেস্টে ক্লিক করো তাহলে এখানে তোমরা মডেল টেস্টের রুটিনটা দেখতে পারবে, এবং পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তোমরা গো টু কোর্সে ক্লিক করবে। গো টু কোর্সে ক্লিক করলে তোমরা এখানে রানিং পরীক্ষাটা দেখতে পারবে এবং স্টার্ট এক্সামে ক্লিক করে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তো নেটওয়ার্ক ওয়েবসাইটে পরীক্ষা দিতে হলে তোমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তো দেখো, লগ ইন করার জন্য নেটওয়ার্ক ওয়েবসাইটে আগে থেকে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। তো তোমার আগে থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তুমি তোমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। আর যদি তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তখন তুমি নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। দেখো, ওয়েবসাইটে আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। তো আমি যদি পরীক্ষা দিতে যাই আমাকে কিন্তু বলবে আগে লগ ইন করো। সো লগ ইন করার জন্য কি কি লাগতেছে? লগ ইন করার জন্য নাম্বার এবং পাসওয়ার্ড লাগতেছে। তো তোমাদের যদি আগে থেকে নেটওয়ার্ক অথবা পাঠশালা ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড বসায়া তোমরা যদি লগ ইনে ক্লিক করো তাহলে তোমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, এবং একবার লগ ইন হলে তুমি নেটওয়ার্ক ওয়েবসাইটের সকল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। বাট তুমি যেহেতু আগে থেকে যদি তোমার অ্যাকাউন্ট না থাকে তখন তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তুমি লগ ইন পেজে অথবা জয়েন উইথ আসি ক্লিক করার পরে তুমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে তোমাকে মোবাইল নাম্বার দিতে বলবে, তুমি তোমার মোবাইল নাম্বার দিবা। মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি কোড যাবে। ওই ওটিপি কোডটা বসানোর পরে তোমাকে তোমার নাম এবং কলেজের নাম ও একটা পাসওয়ার্ড সেট করতে হবে। নাম, কলেজের নাম ও একটা পাসওয়ার্ড সেট করে তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তুমি যে নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছ সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু তোমাকে পরবর্তীতে লগ ইন করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের ব্যাপারটা হলো, নেটওয়ার্ক ওয়েবসাইটে যদি আমাদের আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমি সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আর আগে থেকে যদি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমি ক্রিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তুমি যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছো সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তুমি এখানে লগ ইন করবে। আরেকটি বিষয় বলে নেই, তোমাদের পাঠশালায় যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েও তোমরা এখানে লগ ইন করতে পারবে। তো নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তুমি যদি লগ ইনে ক্লিক করো তোমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। বুঝতে পারছো? এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা হয়ে গেলে তোমরা এবার যদি কোর্সের মধ্যে প্রবেশ করো, এখন তোমরা পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবা। লগ ইন করার পরে তোমরা যদি এখানে আসার পরে স্টার্ট এক্সামে ক্লিক করো, এবার তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। দেখো, স্টার্ট এক্সামে ক্লিক করার পরে আমি পরীক্ষার পেজে চলে আসলাম। এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো দেখো, লাইভ এক্সামের যে সময় থাকবে সেই সময়ের মধ্যে তোমরা লাইভ এক্সামে একবার অংশগ্রহণ করতে পারবা। পরীক্ষার সময় শেষ হওয়ার পরে আমরা তোমাদের প্রোফাইলে তোমাদের পরীক্ষার সলভ শিট এবং পরীক্ষার রেজাল্ট দিয়ে দিব। তো পরীক্ষা যখন শেষ হবে, পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা লাইভ পরীক্ষাটি প্র্যাকটিস আকারে বারবার অংশগ্রহণ করতে পারবে। তোমাদের আজকে রিভিশন এক্সাম রাত 9টা পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে। রাত 9টার পরে তোমরা তোমাদের প্রোফাইলে 10টার দিকে যদি তোমরা তোমাদের প্রোফাইলে প্রবেশ করো অথবা নেটওয়ার্কের ফেসবুক পেজে আসো, তোমরা তোমাদের পরীক্ষার সলভ শিটও দেখতে পারবা, একই সাথে তোমরা তোমাদের ফলাফলটাও দেখতে পারবা। ক্লিয়ার? তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে সেটা হলো লাইভ পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আমাদের পরীক্ষার যে সময়সীমা থাকবে সেই সময়সীমার মধ্যে ওয়েবসাইটে এসে লাইভ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর পরীক্ষার যে সময়সীমা থাকবে সেই সময়সীমার মধ্যে আমি লাইভ পরীক্ষাতে একবার অংশগ্রহণ করতে পারবো, এবং আমি যখন লাইভ পরীক্ষা অংশগ্রহণ করব তখন পরীক্ষার সলভ শিট আমি দেখতে পারবো না। পরীক্ষার সময় শেষ হওয়ার পরে আমি পরীক্ষাটি প্র্যাকটিস আকারে, যখন পরীক্ষার সময় শেষ হয়ে যাবে তখন তোমরা এখানে এসে পরীক্ষাটিতে আবার বারবার অংশগ্রহণ করতে পারবা প্র্যাকটিস আকারে। আর তোমরা যখন প্র্যাকটিস আকারে পরীক্ষাটিতে বারবার অংশগ্রহণ করবা তখন তোমরা পরীক্ষার সলভ শিট দেখতে পারবা। বুঝতে পারছো? আর লাইভ পরীক্ষার সময়সীমার মধ্যে যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের পরীক্ষার ফলাফল আমরা পরীক্ষার শেষ হলে প্রকাশ করব, অথবা তোমরা প্রোফাইলে গেলে এখানে ক্লিক করে তোমরা যদি প্রোফাইলে প্রবেশ করো তখন তোমরা প্রোফাইল থেকে তোমরা এখানে বাটন দেখবা যে পরীক্ষার সলভ শিট এবং পরীক্ষার রেজাল্ট। পরীক্ষার সলভ শিটে ক্লিক করে তুমি তোমার পরীক্ষার সলভ শিট দেখতে পারবে এবং রেজাল্টে ক্লিক করে তুমি তোমার পরীক্ষার ফলাফল দেখতে পারবে।
বুঝতে পারছো? আচ্ছা, অফলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করার জন্য আমরা এখান থেকে অফলাইন মডেল টেস্টে ক্লিক করব, এবং যদি তোমরা অধ্যায়ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তখন তোমরা কৃষি এক্সাম বেসে অংশগ্রহণ করতে পারবে। অধ্যায়ভিত্তিক যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু প্র্যাকটিস পরীক্ষা, তার মানে সেই পরীক্ষাগুলো তুমি যে কোনো সময় বারবার দিতে পারবে। সেম ভাবে যেভাবে তোমরা অফলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করেছো, একইভাবে তোমরা যদি এখানে স্টার্ট এক্সামে ক্লিক করো তোমরা এখানে অধ্যায়ভিত্তিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। একটা বিষয় বলে নেই, অধ্যায়ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করার শুরুতে তোমরা এখান থেকে অধ্যায় সিলেক্ট করতে পারবে যে তুমি কোন অধ্যায়ের উপরে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও। সাপোজ আমি এখান থেকে কাজ শক্তি ক্ষমতার উপরে পরীক্ষা দিয়ে চাই, তারপরে পরীক্ষা দেওয়ার আগে তুমি এখান থেকে চাইলে প্রশ্নের সংখ্যা, যে কয়টা প্রশ্নে তুমি পরীক্ষা দিতে চাও, অথবা তুমি সময় নির্ধারণ করতে পারবে। তুমি ওখান থেকে অধ্যায় সিলেক্ট করে এক বা একাধিক অধ্যায় সিলেক্ট করে এখান থেকে প্রশ্নের সংখ্যা ও সময় নির্ধারণ করে তুমি যদি শুরু করিতে ক্লিক করো তোমার কাছে একটা সেট প্রশ্ন চলে আসবে। এখান থেকে তুমি পরীক্ষা দিয়ে তুমি যদি সাবমিটে ক্লিক করো সাথে সাথে তুমি তোমার পরীক্ষার ফলাফল এবং তুমি তোমার সলভ শিট দেখতে পারবে যে কোন কোন প্রশ্ন উত্তর তুমি ভুল করছো, কতগুলো তোমার সঠিক হয়েছে। তাহলে নেটওয়ার্ক ওয়েবসাইটে অফলাইন মডেল টেস্ট ও অধ্যায়ভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করা যাচ্ছে। লাইভ এবং প্র্যাকটিস পরীক্ষা দুইটাই আছে। লাইভ পরীক্ষায় তোমরা একবার অংশগ্রহণ করতে পারবে এবং লাইভ পরীক্ষা শেষ হলে তোমরা লাইভ পরীক্ষাটি প্র্যাকটিস আকারে দিতে পারবে। পাশাপাশি তোমরা অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো প্র্যাকটিস আকারে বারবার দেওয়ার মাধ্যমে তোমাদের প্রিপারেশনকে স্ট্রং করতে পারবে। তাহলে কৃষি পরীক্ষায় তোমরা সবচেয়ে ভালো করো, এই প্রত্যাশা রইলো। আর যদি পরীক্ষা দিতে কোনো অসুবিধা হয় তোমরা এই ভিডিওর কমেন্টে সেটা জানাবা, স্ক্রিনশট দিবা অথবা স্ক্রিন রেকর্ড করে দিবা, তাহলে বায়া সেটা স্পেসিফিক তোমার জন্য সলভ করে দিব। বুঝতে পারছো? তাহলে ওয়েবসাইটে আসো, ওয়েবসাইটে এসে পরীক্ষা দাও। আরেকবার বিষয় বলে নিচ্ছি যে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তোমাদের আগে থেকে অ্যাকাউন্ট থাকতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট না থাকলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। আর যদি তোমার নেটওয়ার্ক ওয়েবসাইটে অথবা পাঠশালায় তোমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এই নেটওয়ার্ক ওয়েবসাইটে লগ ইন করবা। লগ ইন করলে তুমি যে কোনো পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। তাহলে সবার জন্য শুভকামনা থাকলো।